আজ আমরা বাংলাদেশের অর্থনীতির এমন এক শক্তিশালী ইঞ্জিন নিয়ে কথা বলবো যা দেশের শিল্প আর রপ্তানি খাতে রীতিমতো একটা বিপ্লব এনে দিয়েছে। চলুন বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল মানে ইপিজেডের দুনিয়াটা একটু কাছ থেকে দেখে আসা যাক। দেখুন, যে কোনো উন্নয়নশীল দেশের জন্যই এটা একটা মিলিয়ন ডলার প্রশ্ন। কিভাবে একটা দেশের অর্থনীতিকে খুব দ্রুত এগিয়ে নেওয়া যায়? বাংলাদেশের জন্য কিন্তু এই চ্যালেঞ্জটা অনেক বড় ছিল। একটা কার্যকর মডেল খুঁজে বের করাটা খুব দরকার ছিল। বিশেষ করে ৮০ দশকে বাংলাদেশের সামনে কয়েকটা বড় লক্ষ্য ছিল, যেমন ধরুন দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি করা, দারিদ্র্য কমানো, শিল্পখাতকে আরও গতি দেওয়া আর অবশ্যই রপ্তানি থেকে আয় বাড়ানো। এই সবগুলো লক্ষ্য পূরণের জন্য একটা সমন্বিত পরিকল্পনা দরকার ছিল। আর ঠিক তখনই সেই পরিকল্পনার একটা যুগান্তকারী সমাধান হিসেবে সামনে আসে এই রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেডের ধারণাটা। এটা ছিল এমন একটা কৌশল যা বিশেষভাবে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য আর রপ্তানিমুখী শিল্পকে উৎসাহিত করার জন্যই তৈরি করা হয়েছিল। আচ্ছা, এই ইপিজেড জিনিসটা আসলে কি? যদি বিশ্বব্যাংকের সংজ্ঞা দেখি তাহলে এটা হলো একটা বিশেষায়িত অর্থনৈতিক এলাকা। এখানে কি হয়? এখানে শুল্ক ছাড়ে বা খুব কম তদারকিতে পণ্য আমদানি করা যায়, উৎপাদন করা যায় এবং তারপর আবার বিদেশে রপ্তানি করা যায়। সোজা কথায় বললে এটা ব্যবসার জন্য একটা ওয়ান স্টপ সার্ভিস হাবের মতো। তো বিনিয়োগকারীরা কেন এই ইপিজেডের দিকে ঝুঁকবেন? কারণটা খুব সহজ। এখানে তাদের জন্য দারুণ কিছু সুবিধা রাখা হয়েছে। সরকার এখানে উন্নত অবকাঠামো নিশ্চিত করে, ট্যাক্সে ছাড় দেয়, আবার কাঁচামাল আমদানির ওপর কোনো শুল্কও দিতে হয় না। আর সবচেয়ে বড় কথা হলো তাদের বিনিয়োগের নিরাপত্তাও দেওয়া হয়। বাংলাদেশে এর গল্পটা শুরু হয় ১৯৮০ সালে। সে বছর জাতীয় সংসদে এ নিয়ে আইন পাশ হয়। এর ঠিক ৩ বছর পরে ১৯৮৩ সালে চট্টগ্রামের পতেঙ্গায় দেশের প্রথম ইপিজেড কাজ শুরু করে। আর আজ দেখতে দেখতে সারা দেশে মোট ৮টি সরকারি ইপিজেড সাফল্যের সাথে চলছে। কথা তো অনেক হলো, কিন্তু এর আসল সাফল্যটা লুকিয়ে আছে সংখ্যায়। চলুন এবার কিছু ডেটা দেখি। এই ইপিজেডগুলো আসলে দেশের অর্থনীতিতে ঠিক কী পরিমাণ প্রভাব ফেলেছে সেটা দেখলে অবাক হতে হয়। শুধু জুন 2018 পর্যন্ত বাংলাদেশের ইপিজেডগুলোতে মোট বিনিয়োগের পরিমাণটা দেখুন একবার, প্রায় ৪,৮৮০ মিলিয়ন মার্কিন ডলার। ভাবা যায়? এটা সত্যি একটা বিশাল অঙ্ক যা দেশের শিল্প খাতে নতুন করে প্রাণ দিয়েছে। বিনিয়োগের গল্প তো শুনলাম, এবার রপ্তানির চিত্রটা দেখুন, এটা আরও চমকপ্রদ। ওই একই সময় পর্যন্ত ইপিজেডগুলো থেকে মোট রপ্তানি হয়েছে ৬৬,৫৭৫ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এই একটা সংখ্যায় প্রমাণ করে দেয় যে ইপিজেডগুলো আমাদের রপ্তানি আয়ের কতটা বড় একটা উৎস। তবে আমার মতে অর্থনৈতিক সংখ্যার চাইতেও এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হল কর্মসংস্থান তৈরি করা। জুন ২০১৮ পর্যন্ত এই ইপিজেডগুলোতে ৫ লাখেরও বেশি মানুষের কাজের সুযোগ হয়েছে। এটা সরাসরি দেশের দারিদ্র্য কমাতে আর মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করেছে। আর এই কর্মসংস্থানের একটা অসাধারণ দিক হল নারীদের অংশগ্রহণ। ইপিজেডগুলোর মোট কর্মীর প্রায় ৬৬% নারী, মানে ৩ ভাগের ২ ভাগ। এটা কিন্তু শুধু অর্থনৈতিক উন্নয়ন না, এটা নারীর ক্ষমতায়নেরও একটা অসাধারণ উদাহরণ। চলুন এই ফাঁকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শিল্পায়নের এই কেন্দ্রবিন্দুগুলো সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিই। প্রথমেই বলতে হয় চট্টগ্রাম ইপিজেডের কথা। এটা শুধু বাংলাদেশের প্রথমই নয়, বিনিয়োগ আর রপ্তানির দিক থেকেও অন্যতম সেরা একটা ইপিজেড। বলা যায় দেশের ইপিজেড ইতিহাসের শুরুটা কিন্তু এখান থেকেই। এরপরেই আসে ঢাকার সাভারে অবস্থিত ঢাকা ইপিজেড। দেশের মোট রপ্তানিতে এর অবদানও কিন্তু বিশাল। তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্পের জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। এই চার্টটা দেখলেই কিন্তু শীর্ষ ৩ ইপিজেডের অবস্থানটা একদম পরিষ্কার হয়ে যায়। রপ্তানির দৌড়ে চট্টগ্রাম আর ঢাকা ইপিজেড বাকিদের চেয়ে অনেক অনেক এগিয়ে আছে। আর তাদের পরেই আছে কর্ণফুলী ইপিজেড। তবে শিল্পায়নটা যেন শুধু চট্টগ্রাম আর ঢাকাতেই আটকে না থাকে, সেজন্য দেশের বিভিন্ন অঞ্চলে
যেমন মংলা, কুমিল্লা, ঈশ্বরদী, নীলফামারীর উত্তরা, আদমজি এবং কর্ণফুলীতেও ইপিজেড তৈরি করা হয়েছে। এটা ছিল একটা দারুণ কৌশল। এত বড় আর সফল একটা উদ্যোগ, এটা পরিচালিত হয় কিভাবে? এর সাফল্যের পেছনে কিন্তু একটা খুব গোছানো আর শক্তিশালী কাঠামো কাজ করে। এই পুরো ব্যবস্থাটা পরিচালনা করে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ, সংক্ষেপে বেপচা। এর একেবারে শীর্ষে আছে একটা গভর্নর বোর্ড, যার প্রধান হলেন মাননীয় প্রধানমন্ত্রী নিজে। তার অধীনে নির্বাহী পরিষদ এবং বেপচার নির্বাহী চেয়ারম্যান পুরো কার্যক্রমটা দেখেন, আর প্রত্যেকটা ইপিজেডের দায়িত্বে থাকেন একজন করে মহাব্যবস্থাপক। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? ইপিজেড বাংলাদেশের অর্থনীতিতে একটা নীরব বিপ্লব ঘটিয়ে দিয়েছে, এটা বললে একদমই ভুল হবে না। সবকিছুর মূলে এর উদ্দেশ্য ছিল দুটো: এক, দেশের বেসরকারি খাতকে উৎসাহিত করা, আর দুই, বিদেশি বিনিয়োগের জন্য একটা আকর্ষণীয় পরিবেশ তৈরি করা। আর আমরা যে সংখ্যাগুলো দেখলাম সেগুলোই তো বলে দেয় যে এই লক্ষ্য পূরণে ইপিজেড কতটা সফল হয়েছে। ইপিজেড মডেলটা যে সফল, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন প্রশ্ন হলো, এই সাফল্যের ওপর ভর করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পরের ধাপটা কি হতে পারে? এই মডেলকে কি আরও উন্নত করা যায়, নাকি নতুন কোনো ভাবনার সময় এসেছে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।